কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে আজকের এই মানববন্ধনে ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। এই দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন, এই মানববন্ধনে এ বিশ্ববিদ্যালয় শহীদ রিয়াজ হাসান শহীদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা এই বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন রকমের ঝামেলামুক্ত রেখে ছাত্রদের পড়াশোনার সাথে কোনো ক্ষতি হয় তার বছরের পরে তিনি চলে যাবেন, তিনি কিন্তু দেখবেন না এই বিশ্ববিদ্যালয়ের কত যদি কোন রকম কোনভাবে বাইরে থেকে কোন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় নিয়োগ দেওয়া হয়, আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে বলছি, তাদেরকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেব না। কারণ আর এর শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই যারা 5 তারিখের পর এই স্বৈরা শাসন সরকার পদত্যাগ করার পর এই বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ভিতরেই আমাদেরকে ভাইস চ্যান্সেলর দিতে হবে। অন্যথায় অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে যদি ভাইস চ্যান্সেলর দেওয়া হয়, তাকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেব না। ভাইস চ্যান্সেলরের ক্ষেত্রে বাইরে থেকে নিয়ে আসা হয়, এই এক ধরনের বৈষম্য। যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজকে বাংলাদেশে একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার মিশনে আমরা উপনীত হয়েছি, সেই ক্ষেত্রে সেই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় থেকে বাইরে থেকে বেশি দেওয়া বা বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ভাইস চ্যান্সেলর নিয়োগ করা নিঃসন্দেহে একটি বড় ধরনের বৈষম্য। আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে আমরা আজকে দাবি জানাই যে আমরা বাইরে থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের বেশি আমরা অ্যালাউ করব না। আমরা অ্যালাউ হয়েছে এমন, বরঞ্চ আমরা আরো অভিজ্ঞতা লাভ করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স বেড়েছে, আমাদের শিক্ষকদের বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে। তাহলে আজকে এমন কি হয়ে গেল যে আজকে আমরা আর পারছি না? বরঞ্চ এই ধরনের দ্রবিসন্ধি যারা করছেন তাদেরকে আমরা বলতে চাচ্ছি, আমাদের এই মানববন্ধন মানব প্রাচীরে পরিণত হবে, মানববন্ধন মানব প্রাচীরে পরিণত হবে। এবং যে কথাটা আমরা বলছি যে নো এন্ট্রি ফ্রম আউটসাইড, আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এই ভাইস নিয়োগ চাই। তো আমরা যে